নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আগামী বছর অর্থাৎ 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনের মধ্যে কোন দল কতগুলি করে আসন পেতে পারে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আলিপুরদুয়ার জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 5টি। তৃণমূল পেতে পারে 2টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন, বাম ও কংগ্রেস জোট এবং আইএসএফ এখান থেকে কোনো আসন পাবে না। নাম্বার 2, জলপাইগুড়ি জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 7টি। তৃণমূল পেতে পারে 2টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন, বাম ও কংগ্রেস জোট এখানে কোনো আসন পাবে না, আইএসএফ এখানে কোনো আসন পাবে না। কোচবিহার জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 9টি। তৃণমূল পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন, বাম ও কংগ্রেস জোট এখানে কোনো আসন পাবে না, আইএসএফ এখানে কোনো আসন পাবে না। দার্জিলিং জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 5টি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 1টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন, বাম ও কংগ্রেস জোট কোনো আসন পাবে না, আইএসএফ কোনো আসন পাবে না। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 6টি। তৃণমূল পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, বাম ও কংগ্রেস এখানে কোনো আসন পাবে না, আইএসএফ এখানে কোনো আসন পাবে না। উত্তর দিনাজপুর জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 9টি। তৃণমূল পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন, বাম ও কংগ্রেস জোট এখানে কোনো আসন পাবে না, আইএসএফ এখানে কোনো আসন পাবে না। বন্ধুগণ, এখনও পর্যন্ত আমরা 41টি বিধানসভা আসন দেখলাম। এই 41টি আসনের মধ্যে টিএমসি পেতে পারে 19টি আসন, বিজেপি পেতে পারে 22টি আসন, বাম ও কংগ্রেস জোট পেতে পারে 0 আসন, আইএসএফ পেতে পারে 0 আসন। মালদা জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 12টি। তৃণমূল পেতে পারে 7টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন, বাম ও কংগ্রেস জোট পেতে পারে 1টি আসন এবং আইএসএফ কোনো আসন পাবে না। কালিম্পং জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 1টি। এই 1টি আসনই বিজেপি পাবে। তৃণমূল এখানে কোনো আসন পাবে না, বাম ও কংগ্রেস জোট এখানে কোনো আসন পাবে না, আইএসএফও এখানে কোনো আসন পাবে না। মুর্শিদাবাদ জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 22টি। তৃণমূল পেতে পারে 17টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন, বাম ও কংগ্রেস জোট পেতে পারে 2টি আসন এবং আইএসএফ কোনো আসন পাবে না। বন্ধুগণ, আপনারা 2026 সালের বিধানসভা নির্বাচনে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। পূর্ব বর্ধমান জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 16টি। তৃণমূল পেতে পারে 11টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন, বাম ও কংগ্রেস জোট কোনো আসন পাবে না, আইএসএফ কোনো আসন পাবে না। ঝাড়গ্রাম জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 4টি। তৃণমূল পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 1টি আসন, বাম ও কংগ্রেস জোট এবং আইএসএফ এখানে কোনো আসন পাবে না। পুরুলিয়া জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 9টি। তৃণমূল পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন, বাম ও কংগ্রেস জোট এবং আইএসএফ কোনো আসন পাবে না। বাঁকুড়া জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 12টি। তৃণমূল পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 7টি আসন, বাম ও কংগ্রেস জোট এবং আইএসএফ কোনো আসন পাবে না। বীরভূম জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 11টি। তৃণমূল পেতে পারে 9টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, বাম ও কংগ্রেস জোট কোনো আসন পাবে না এবং আইএসএফ কোনো আসন পাবে না। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 11টি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 9টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, বাম ও কংগ্রেস জোট কোনো আসন পাবে না এবং আইএসএফ কোনো আসন পাবে না। পূর্ব মেদিনীপুর জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 16টি। তৃণমূল পেতে পারে 6টি আসন, বিজেপি পেতে পারে 10টি আসন, বাম ও কংগ্রেস জোট কোনো আসন পাবে না এবং আইএসএফ কোনো আসন পাবে না। হুগলি জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 18টি। তৃণমূল পেতে পারে 13টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন, বাম ও কংগ্রেস জোট কোনো আসন পাবে না এবং আইএসএফ কোনো আসন পাবে না। দক্ষিণ 24 পরগনা জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 31টি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 25টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন, বাম ও কংগ্রেস জোট কোনো আসন পাবে না এবং আইএসএফ পেতে পারে 1টি আসন। উত্তর 24 পরগনা জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 33টি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 26টি আসন, বিজেপি পেতে পারে 7টি আসন, বাম ও কংগ্রেস জোট কোনো আসন পাবে না এবং আইএসএফ কোনো আসন পাবে না।
বন্ধুগণ, আপনারা 2026 সালের বিধানসভা নির্বাচনে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। নদিয়া জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 17টি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 12টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন, বাম ও কংগ্রেস জোট কোনো আসন পাবে না এবং আইএসএফ কোনো আসন পাবে না। এখনও পর্যন্ত আমরা 210টি আসন দেখলাম। এই 210টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 131টি আসন, বিজেপি পেতে পারে 75টি আসন, বাম ও কংগ্রেস জোট পেতে পারে 3টি আসন এবং আইএসএফ পেতে পারে 1টি আসন। হাওড়া জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 16টি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 14টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, বাম ও কংগ্রেস জোট কোনো আসন পাবে না এবং আইএসএফ কোনো আসন পাবে না। কলকাতা জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা 11টি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 9টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, বাম ও কংগ্রেস জোট কোনো আসন পাবে না এবং আইএসএফ কোনো আসন পাবে না। 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 194টি আসন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে। বিজেপি পেতে পারে 96টি আসন, বাম ও কংগ্রেস জোট পেতে পারে 3টি আসন এবং আইএসএফ পেতে পারে 1টি আসন। বন্ধুগণ, এই ছিল আজকের এই আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।